সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফাইজুর রহমান অনিক, সিএসসি প্রিনিকলি কিশোরগঞ্জ থেকে বলছি। প্রথমেই সবাইকে আমার চ্যানেল হেলথটিউব 24-এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যারা প্রতি মাসে কোই রিপোর্ট প্রদান করে থাকি, তারা সবাই কোই রিপোর্ট প্রদান করতে বেশ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছি। সার্ভার আপগ্রেড করার কারণে গত এক মাসে কোই রিপোর্ট প্রদান করতে পারছি না। এমনকি এই মাসেও আমরা খুব স্পিডে এবং স্মুথলি কোই রিপোর্ট প্রদান করতে পারছি না। আমি আজকে দেখাবো নতুন ভার্সনে কি করে অতি দ্রুত রিপোর্ট করতে পারেন। আজকের টিউটোরিয়ালে শুধু চাইল্ড রিপোর্টটা দেখাবো, পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ মাতৃস্বাস্থ্য রিপোর্টটাও দেখিয়ে দেব। তো তার আগে বলে নিচ্ছি, রিপোর্ট স্বচ্ছ, সুন্দর ও স্পিডিভাবে পাঠানোর জন্য সর্বপ্রথম আপনার ডিভাইসের ব্রাউজার ক্যাচে ক্লিন করে নেবেন। যারা ক্যাচে ক্লিন করতে পারেন না, তারা কিভাবে ক্যাচে ক্লিন করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী করে নতুন ভার্সনে সুন্দরভাবে স্বচ্ছভাবে স্পিডি শিশু রিপোর্টটি প্রদান করব। তো প্রথমে আপনি আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি পার্সোনালি সাজেস্ট করব গুগল ক্রোমটা ইউজ করার জন্য। আমি একটা ট্যাব নিয়ে রেখেছি, কী করে সিসিতে লগ ইন করতে হয় আমরা সবাই জানি। আমি সিসিতে লগ ইন করে একটা ট্যাব নিয়ে রেখেছি, আমি সরাসরি সিসিতে লগ ইন করলাম। তো সিসিতে লগ ইন করার পর, এটা আমার সিসিতে আমি লগ ইন করেছি। সিসিতে লগ ইন করার পর চাইল্ড হেলথ প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। আমি চাইল্ড হেলথ প্রোগ্রাম আন্ডার 5, যেহেতু শিশু রিপোর্টটি দেখাবো, এটা সিলেক্ট করে নিচ্ছি। দেন রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর যে পার্সন প্রোফাইলটা আসবে, এটা আমাদের রেজিস্টার খাতা অনুযায়ী সুন্দর করে খাতার সাথে মিল রেখে এটা ফিল আপ করে নেব, কমপ্লিট করব। তো আমি একটা রিপোর্ট কমপ্লিট করছি। আমার রেজিস্টার থেকে একটা পেশেন্টের নাম নিয়ে আমি রিপোর্টটা কমপ্লিট করছি। নাম মাইশা, ফিমেল, ডেট অফ বার্থ 1 বছর, ফাদার নেম জাহাঙ্গীর, আলম, মাদার নেম আয়েশা খাতুন, দক্ষিণপাড়া, ভিলেজ নেম আলিয়াপাড়া, ওয়ার্ড নাম্বার আপনারা দিয়ে দিবেন, আমি আপাতত দিচ্ছি না। ইউনিয়ন নেম দামপাড়া। তারপর যে আইডেন্টিফিকেশন, বার্থ রেজিস্ট্রেশন আইডি, হেলথ আইডেন্টিফিকেশন আইডি, মাদার এনআইডি, ফাদার এনআইডি, এগুলো আপনারা দিয়ে নেবেন। ওয়েলথ হচ্ছে কি মিডল ক্লাস। তারপর 7 কন্টিনিউ। বলে রাখছি যে নতুন আপগ্রেড করা ভার্সনে আগের মতোই 7 কন্টিনিউতে ক্লিক করার পর একটু সময় নেই। এটা তো সময় নিত, আমরা যারা আগের ওল্ড ভার্সনে কাজ করেছি ওইটাতে একটু সময় নিত। সময় নিলেও আমরা একবারই 7 কন্টিনিউতে ক্লিক করব। জি, সেকেন্ড পেজে আমরা চলে আসতেছি। একটু সময় নেই সেকেন্ড পেজে আসতে। একটু ধৈর্য সহকারে রিপোর্টটা প্রদান করতে হয়, কারণ অনেকটা সময় নেয়, লোডিং হতে অনেকটা সময় নেয়। তো আমরা চলে এসেছি সেকেন্ড পেজে। এখন টাইমলাইন ডাটা এন্ট্রি প্লাস আইকনে ক্লিক করব। তারপর প্রোগ্রাম স্টেজ নামে একটা ডায়লগ বক্স আসবে, এটা আমরা সবাই জানি, রিপোর্ট করে আসতেছি। তারপর ওইখানকার সেভে ক্লিক করব। বলে রাখছি যে সেভে ক্লিক করার পরেও মোটামুটি ভালো একটা সময় নেই, একটু সময় নেই। আমরা সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করব। জি, সেকেন্ড পেজ আমরা চলে এসেছি। তো এখানে আমরা ডিজিজ ইনফরমেশনটা দেব।
রোগীকে যে সার্ভিসটা দিয়েছি সার্ভিসের প্রত্যেকটা ডিজিজ অনুযায়ী পুটমার্ক দিয়ে দিব, টিক চিহ্ন দিয়ে দিব। তো আমার পেশেন্টটা ছিল ফেভার নো ম্যালেরিয়া, আর তার সাথে পাশাপাশি ছিল নিউমোনিয়া। তো 2টা করে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের রেজিস্টার মেনটেন করে ওই ডিজিজগুলোতে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। আর নিউট্রিশন ইনফরমেশনগুলো আপনাদের রেজিস্টার অনুযায়ী আপনারা মিলিয়ে দিয়ে দিবেন। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, আমার রেজিস্টার মেনটেন করে আমি দিয়ে দিচ্ছি। বার্থ ওয়েট নর্মাল ছিল, 6 মাস পর্যন্ত বুকের দুধ খাইছে, তারপর বাড়তি সম্পূরক খাবার খাওয়া শুরু করছে। তারপর ট্রিটমেন্ট আমি জেনারেল ট্রিটমেন্ট করেছি, জেনারেল ট্রিটমেন্টটা দিয়ে দিচ্ছি। তারপর ওয়েট আছে, হাইট আছে, মোয়াক আছে, এগুলা রেজিস্টার অনুযায়ী মেপে মেনটেন করে দিয়ে দিবেন। আমি আপাতত দিচ্ছি না, কারণ টিউটোরিয়ালটি লম্বা হয়ে যাচ্ছে। তারপর সবগুলা ফিল আপ করার পর আমরা কমপ্লিটে ক্লিক করব। তো কমপ্লিটে ক্লিক করছি। কমপ্লিটে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসছে। তো এখানে আমরা কমপ্লিট অ্যান্ড এক্সিটে ক্লিক করব। কমপ্লিট অ্যান্ড এক্সিটে ক্লিক করলাম। তো কমপ্লিট অ্যান্ড এক্সিটে ক্লিক করলেই রিপোর্টটা করা মানে রিপোর্টটা অলরেডি প্রদান হয়ে গেছে। তো একটু সময় নিচ্ছে যে সাকসেসফুলি আমরা রিপোর্টটা প্রদান করতে পেরেছি। তো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা রিপোর্ট আস্তে আস্তে করে একটু সময় নিয়ে আমরা প্রদান করার চেষ্টা করব। ক্রস চিহ্ন দিয়ে আমরা এখানে ম্যাটারনাল ক্রস দিয়ে আমরা আবার চাইল্ড হেলথ প্রোগ্রামটা সিলেক্ট করে নিব। তো একটা রিপোর্ট যেভাবে প্রদান করেছি আপনারা সবাই এভাবে সেকেন্ড রিপোর্টটাও প্রদান করবেন আশা করছি। আর আবার বলে নিচ্ছি যে আপনারা স্পিডি এবং খুব স্বচ্ছ সুন্দরভাবে রিপোর্টটা করার জন্য অবশ্যই আপনাদের ব্রাউজার ক্যাচে ক্লিন করে নেবেন। ইভেন আপনাদের যে ব্রাউজারটা দিয়ে আপনারা লগ ইন করছেন বা যে ব্রাউজারটা দিয়ে আপনারা ব্রাউজ করছেন এই ব্রাউজারটার হিস্ট্রিগুলো চেক করে নেবেন। তারপর দেখেন এই যে আমি যে রিপোর্টটা প্রদান করেছি এই রিপোর্টটা দেখাচ্ছে মাইশা এফ এত এই রিপোর্টটা প্রথমেই শো করছে। তার মানে রিপোর্টটা অলরেডি আমাদের সার্ভারে প্রদান করা হয়েছে। আমাদের সার্ভার এবং রিপোর্ট চেক করতে গেলে অলরেডি একটা রিপোর্ট আপনাকে দেখাবে যে একটা রিপোর্ট পৌঁছেছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে ভিডিওটি জানি না। যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।